বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নলছিটিতে উঠান বৈঠক অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন মোহাম্মদ শামীম হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে। আপনারা দেখছেন আইআর টিভি নিউজ বাংলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় কৃষক, শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষার বিষয়গুলো অভিহিতকরণের লক্ষ্যে নলছিটিতে উঠান বৈঠক করেছে বিএনপি। সোমবার ১৩ অক্টোবর নলছিটি উপজেলার দবদপিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় কয়ারচারে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নান্টু মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম রিমন আকুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম গাজী, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দফতরের দায়িত্বে অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান মুবিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী বিশ্বাস, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল, ঝালকাঠি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক রনি, নলছিটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম শরীফ, সরদার মোহাম্মদ মঈউদ্দিন মঈন সহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষক, শ্রমিক তথা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির ব্যবস্থা নেওয়ার মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন করা এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ তাদের আর্থিক নিরাপত্তার জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন সহ নানামুখী অবদান রেখেছেন। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার কয়েকটি দফায় তিনি সুনির্দিষ্ট করা হয়েছে উল্লেখ করে বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়িত হবে। সকলকে মিলেমিশে দেশ গঠনে ভূমিকা রাখতে ধানের শীষের পক্ষে থাকার জন্য আহ্বান জানান। শামীম হোসেন, আইআর টিভি নিউজ বাংলা, ঝালকাঠি।